মাতৃশক্তি শ্যামা সম্মান 2025 আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জয়তু সংঘতে। তারা এই বছর মাতৃশক্তি সম্মান থেকে পেয়েছে সেরা সেরা পুজো। তাদের প্রতিক্রিয়া জেনে নেব। বছরের সেরা, এটা প্রথম বছর মাতৃশক্তি থেকে বছরের সেরা প্রাইজ পেলেন, কেমন লাগে? অনুভূতিটা তো মুখে কথা বলে ব্যক্ত করা যায় না, এটা একদমই ইন্টারনাল ফিলিংস। থ্যাঙ্কস ফর 24/7 নিউজ বেঙ্গল যে আমাদের এটা চুজ করেছেন। আপনারা টোটাল ভাবনাটাকে আপনারা প্রাধান্য দিয়েছেন। আপনাদের বিচার্য বিষয় এটার কুমোর কথাকে প্রাধান্য দিয়ে আমরা পেয়েছি। মানে এটা অনুভূতিটা অন্য রকম। থ্যাঙ্কস টু অল দ্য মেম্বার্স অফ ইউর ফ্যামিলি। আর এই যে এবছরের থিম যেটা হয়েছে কুমোর কথা, এই বেসিক এই যে জিনিসটা আমরা কিন্তু ভুলে যেতে বসেছি, সে বিষয়ে কি বলবো? এটা আমাদের মাথায় এসেছিল যখন আমাদের শিল্পী এই ব্যাপারটা নিয়ে আমরা যখন মানে চিন্তা ভাবনা করছিলাম এবারে কালী পুজো কার উপরে মানে কিসের উপরে বেস করে আমরা দাঁড় করাবো। তখন আমাদের শিল্পী শ্রী প্রশান্ত মিস্ত্রি মহাশয় উনি বললেন আর কি যে আমরা এই জায়গাটা থেকে আমরা মানে এই জিনিসটা বিলুপ্ত হতে যাচ্ছে। তো আমরা ভাবলাম এটা বেশ ভালো জায়গা যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। এদের জীবনযাত্রাটাকে যদি আমরা তুলে ধরতে পারি ফর দ্য ফিউচার জেনারেশন, কারণ আমাদের এই ফিউচার জেনারেশন এই পটারি এই ব্যাপারটাই টোটালি ভুলে যেতে চলেছে। তো সেটা নিয়ে আমরা কাজ শুরু করি এবং আমাদের টোটাল মেম্বার্স অফ দ্য জয়তু সংঘ তারা প্রচণ্ড খাটে। আমরা জয়নগরের প্রত্যন্ত গ্রামে তাদের কুমোরদের গ্রামে আমরা যাই, কারণ আমরা বিশ্বাস করেছিলাম যে তাদের সাথে না কথা বললে ওই ফিলিংসটা আসবে না, সেই কাজটা পুরো উপলব্ধি করার মানে কাজটাকে তুলে ধরার সেই ফিলিংসটা আমাদের কাছে আমরা পাবো না। সেজন্য আমরা কুমোরদের গ্রামে যাই, কুমোরদের সাথে কথা বলি, তারা কিভাবে তাদের বাচ্চারা কিভাবে জীবন চালাচ্ছে, তারা কিভাবে জীবন চালাচ্ছে সেটাকে আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করি এবং সেটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করি। আশা করি এই এখন যে দূষণ যে পরিবেশ হয়ে রয়েছে প্লাস্টিক এবং এই ব্যাপারগুলো, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আবার যদি আমরা মাটির জগতে ফিরে আসি। মাটির গন্ধ তো অন্যরকম। থ্যাংক ইউ। আর আপনাদের সকলকে 24/7 নিউজ বাংলার সকলকে শ্যামা পূজার এবং শুভ দীপাবলি সকলকে।